পাকিস্তানে জমিদারি বিয়ের জমজমাট আয়োজন দেখলে অবাক হতেই হয়। বিশাল মাঠে ১৫,০০০ মানুষের খাওয়ার জন্য টেবিল চেয়ার বসানো হয়েছে। অতিথিরা কবজি ডুবিয়ে বিয়ের খাওয়া খাবে বলে ৩ টন গরুর মাংস আর ৩ টন মুরগির মাংস রান্না করা হবে। সবকিছুর ব্যবস্থা করার জন্য কর্মীরা আগের দিনই এখানে এসে হাজির হয়েছে, তাই তাদের জন্য রয়েছে খাবারের ব্যবস্থা। শীতের সকালে সবাই গরম কাপড় পরে মাটিতে বসেছে নাস্তা করার জন্য। এতে দেয়া হলো গরুর মাংসের গরম গরম তরকারি আর বড় বড় রুটি পরোটা। রুটি মাংস খাওয়া শেষে একটু চা না হলে তো চলে না। তাছাড়া পাকিস্তানিরা খাবারের শেষে চা খাবেই, তাই সবাইকে ফ্রি দেয়া হচ্ছে গরম গরম দুধ চা। সবকিছু আনা হলেও ভুলবশত চায়ের কাপ আনা হয়নি, তাই বয়াম কৌটা যে যেটাতে পারছে চা তুলে নিচ্ছে। অনেকে তো রুহ আফজার বোতলেও চা খেতে শুরু করেছে। চা নাস্তার পর শুরু হলো রান্নাবান্না। ১৫,০০০ মানুষের জন্য রান্না করা মুখের কথা নয়, তাই বাবুর্চি থেকে শুরু করে অন্তত ১০০ কর্মী আনা হয়েছে এই কাজের জন্য। ১০০ থেকে ১৫০ পাতিলে রান্না হচ্ছে মাংস। লাকড়ির চুলায় পাশাপাশি বসিয়ে একদিকে রান্না হচ্ছে গরু, আরেকদিকে রান্না হচ্ছে মুরগি। মাংসের পর প্রস্তুত করা হচ্ছে চাল। ২ ধরনের পোলাও রান্না করা হবে। একটা হচ্ছে সাধারণ মাংস পোলাও, আরেকটা হচ্ছে জর্দা পোলাও। পোলাও রান্নার জন্যে আগে চাল ভেজানো হয় পানিতে। সেখানে একই সাথে দেয়া হয় ফল দিয়ে বানানো এক ধরনের মিষ্টান্ন, যার নাম টুটি ফ্রুটি। আরও দেয়া হয় বাদাম। একসাথে সব ভিজিয়ে রাখা হয় কিছু সময়। এরপর পানি ছেঁকে নিয়ে সেদ্ধ করার জন্য পাতিলে দেয়া হয়। নির্দিষ্ট সময় পর্যন্ত চাল সেদ্ধ করা হলে আবার সেগুলোর পানি আলাদা করা হয়। শুধু পোলাও পর্যন্তই শেষ নয়, অতিথিদের জন্য বিশেষভাবে তন্দুর রুটিও বানানো হবে। এজন্য লাগবে ৪ টন আটা। বড় পাত্রে আটা নিয়ে সেখানে দেয়া হলো জিরা গুঁড়ো, লবণ ও সোডা। অন্যদিকে অনেকগুলো ডিমের সাথে মেশানো হচ্ছে বেশি করে ঘি এবং আবারও জিরা। এরপর এতে মেশানো হলো সেদ্ধ চালের সেই পানি। ভালোমতো মিশিয়ে এটাকে আবার ঢালা হলো আটার মিশ্রণে। তারপর আটার শক্ত মিশ্রণ তৈরি করে এগুলো দিয়ে তন্দুর চুলায় গরম গরম রুটি বানানো হচ্ছে। যতক্ষণে রুটি বানানোর কাজ চলছে ততক্ষণে ওদিকে রান্না হয়ে গেছে পোলাও, ফ্রেশ পোলাও। আলাদা করে জর্দা পোলাওয়ের জন্য এতে ঢালা হলো রুহ আফজা, রং আর ছোট ছোট মিষ্টি। ফল দিয়ে তৈরি মিষ্টান্ন টুটি ফ্রুটি আর বাদাম তো আগেই থাকে। পরে আলাদা করে এই ছোট মিষ্টিগুলো পোলাওয়ের মধ্যে বেশি করে দেয়া হয়। এরপর ভালো করে নাড়ানো হলেই প্রস্তুত হয়ে যায় জর্দা পোলাও। শেষ পর্যায়ে শসা, টমেটো কেটে বানানো হয় সালাদ। এছাড়া আরেকটি বিশেষ সাইড ডিশ তৈরি করা হয়। দইয়ের মধ্যে লবণ, জিরা সহ আরও কিছু মশলা মিশিয়ে বানানো হয় এই ডিশ, যার নাম রায়তা। সব তৈরি হয়ে গেলে বড় বড় প্লেটে দেয়া হয় ফ্রেশ মাংস পোলাও আর জর্দা পোলাও। সাথে আরও দেয়া হয় গরু ও মুরগির মাংসের তরকারি। এছাড়া রুটি, সালাদ ও কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা তো রয়েছেই।